বান্ধব ক্যাডার মাস্তান বাহিনী নিয়া ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। বেলালকে ডাকতে বলে, বেলাল এই দিগায়, এ বেলাল এই দিগায়। হযরত বেলাল যখন আবু জেলের সামনে চলে আসলো, আবু জেল ডেকে বলে, বেলাল রে, আমি তোরে পার্সোনাল ভাবে মোহাব্বত করি, ভালোবাসি। বেলাল রে, এসব কি শুনছি, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো? হযরত বেলাল ডেকে বলে, মিথ্যা কথা বলবো না, কয়েকদিন আগে বিশ্বনবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। বলেন আল্লাহু আকবার। আবু জেল ডেকে বলে, বেলাল এখনো সময় আছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ কইরা আবারো বাগদাদার পূর্বপুরুষের ধর্মে চলে আসো। তোমার যা লাগবে বেলাল আমি দেব, উট তুম্বা ছাগলের মালিক বানায়া দেব, থাকার জন্য ঘর বাড়ি বানায়া দিব, ব্যবসা করার জন্য দিরহাম টাকা পয়সা যা লাগে বেলাল সব দেওয়া হবে। তুমি চাইতে দেরি, দিতে আমি দেরি করব না। হযরতে বেলাল দেখে বলে, আবু জেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্বনবীর কালেমা ছাড়তে রাজি না। বিলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান হয় যারা, টাকার কাছে বিক্রি হয় তারা। খুশি হয়ে দরজা খুলে দেবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার আমার ব্যবহার এত ভালো না, কথা বলেন না কেন? ব্যবহার এত ভালো না তো, দরজা এসে সালাম দেয়, চিৎকার মারে, রুবেলের মাও তাড়াতাড়ি দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দেয়া, আস্তর পিঠের উপর কি যে হবি রে। ভিতর থেকে বউ ভাবে এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কারণ বইয়ের সাথে এত কড়া মেজাজ দেখা। ঘরে ঢুকে বিবিকে সালাম দিবেন, এদিক খেয়াল করেন, যদি বিবিকে ঘরে ঢুকে সালাম দিতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনের উপরে আল্লাহর রহমত নাজিল হবে। সালামের মাধ্যমে বড় বড় বিপদ মিটে যায়, বড় বড় ঝামেলার সমাধান হয়ে যায়। সালাম স্বামী স্ত্রীর মধ্যে আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা বৃদ্ধি পায়। ভালোবাসা বৃদ্ধির জন্য তাবিজ লাগবে না, কথা কয় না? রাগ করতেছেন আপনারা? ঘরে ঢুকে আজ থেকে সুন্নত চালু করবেন, ঘরে ঢুকে কোনো কথা নাই, স্ত্রীকে সালাম দেবেন। লোকজন যদি না থাকে, বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? এ যুবক, কার হাত? বইয়ের হাত, পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান খালি থাকে, কোলাকুলিও সেরে নেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এরকম সাহস থাকবে তো ইনশাআল্লাহ? রাগ করিয়েন না। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ পেতে হলে রাসূলের 4টি সুন্নত আছে। এই 4টি রোমান্টিক সুন্নত প্রত্যেকটা পরিবারে স্বামী স্ত্রী যদি আমল করে, তাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি থাকবে না, তালাকের মতো ঘটনা ঘটবে না। আজকে সকালে বিয়ে করে সন্ধ্যায় তালাক, সন্ধ্যায় বিয়ে করে সকালে তালাক। তালাকের সংখ্যা কমছে না বাড়ছে? পারিবারিক জীবনে সুখ নাই, শান্তি নাই, খালি অশান্তি। কথা বলেন না কেন? ঘরের শান্তি ফিরানোর জন্য মাত্র কয়টা সুন্নত আমল করা লাগে? কি সেই 4টি সুন্নত শুনবেন? কারা কারা শুনবেন একটু দুই হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। কি সেই সুন্নত বাজান? যদি আমি আলোচনা করতে চাই এলোমেলো হয়ে যাবে, একটু অপেক্ষা করেন, সামনের দিকে যাই, পরে বলবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে নাকি? নাকি এখনই বলা লাগে? একটু অপেক্ষা করেন বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত বেলালের কথা মনে আছে না নাই? ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। নবী গো, আমি শুনেছি আপনি ইসলামের দাওয়াত দেন, কোরআনের কথা বলেন, ইসলামের প্রচার প্রসার করেন। আমার মনের বাসনা আমি একটু ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। নবী গো, আপনি একটু আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্বনবী হযরত বেলালকে কালেমা পড়ায় দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী দেখে বলে, বেলাল এখন ইসলামের অবস্থা ভালো না, কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। হযরত বেলাল দেখে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনি ওমায়েকে বলেছিলাম, উট্টুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়, আমার জন্য একটু আলাদা ঘরের ব্যবস্থা করে দেন। আমার মনি ওমায়ে ডেকে বলে, বেলাল রে, উট্টুম্বা ছাগলের দাম
দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্যা উজুবিল্লাহ। ও নবী গো, আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে একটু দোয়া করে দেন নবী গো, আমি যেন কালেমার পথে মৃত্যু পর্যন্ত টিকে থাকতে পারি। বলেন আল্লাহু আকবার। এই জন্য ইসলামের অবস্থা সবসময় ভালো থাকে না। আজও তামাম পৃথিবীর দিকে তাকা দেখেন, ইসলামের অবস্থা ভালো না। তামাম পৃথিবীর জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমানকে বিদায় করা। ফিলিস্তিনিতে মুসলমান মারে কারা? জালেমেরা। ওই ইসরায়েলি ইহুদি জালেমেরা জুমার দিনে পর্যন্ত বোমা নিক্ষেপ করে। আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, চীনের মধ্যে মুসলমান মারে কারা? ভারতে মুসলমান মারে কারা? এ বাজান গো আমার, কাশ্মীরে মুসলমান মারে কারা? তামাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করার জন্য। কিন্তু আমরা মুসলমান বড় কপাল পোড়া জাতি, নিজেদেরকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য আমরা ঐক্যবদ্ধ হতে পারি না। খালি খোঁজা মারে, বলে অমুক আমার তাওই হয়, ফরিদুদ্দিন মাসুই তো আপনার তাওই হয়, তাতে আমাদের সমস্যা কি? এই দেশের সাথে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি ঐক্যবদ্ধ হতে রাজি কিনা ওইটাকে বলেন। কথা বল না কেন? যে ফরিদুদ্দিন মাসুদ শাহবাগে গিয়ে আল্লামা সাইদি হুজুরের ফাঁসি চেয়েছিল, এদেশের বাংলাদেশের সোনার টুকরা রত্ন যারা ছিল, সোনার মানুষ যারা ছিল, তাদের ফাঁসির দাবিতে সেই ব্যক্তি শাহবাগে যায় আন্দোলন করতে পারে। আর যাই হোক, এ কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। এরা নামধারী মুসলমান, আলেম রূপী দালাল। কথা বলেন না কেন? এই কয়েকজন একটু অপেক্ষা করেন, সামনে গেলে কথা আরো মজা পাবেন। কষ্ট হচ্ছে আপনাদের? আসেন, দেশের স্বার্থে, এদেশের শান্তি ফেরানোর জন্য, ইসলামালাদেরকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য দল মত নির্বিশেষে সকল ইসলামী দল মিলে একটা ইসলামী ঐক্যজোট হওয়ার দরকার আছে না? না। আর এই জোটের মধ্যে যারা আসবে না, বিরোধিতা করবে, বাড়াবাড়ি করবে, বোঝা যাবে এরা কখনো এই দেশের মুসলমানের ভালো চায় না। এত দলাদলি কেন? কার কি ইখতিলাফ আছে, কোনটা নিয়ে মত পার্থক্য আছে পরে পরে, আগে দেশের স্বার্থে এক জায়গায় হয়। এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এই দেশের জনগণের নিরাপত্তা ফিরিয়ে দেওয়ার জন্য, এদেশের জনগণের জানমাল হেফাজত করার জন্য, এদেশের মসজিদ মাদ্রাসাকে সুন্দরভাবে টিকিয়ে রাখার জন্য, ইসলামকে নিরাপদ রাখার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্য ছাড়া বিকল্প না। অনেক দেখেছি আমরা, আসে পরিবর্তন হয়ে বুক ভরা ভালোবাসা নিয়ে সবাইকে ডাকেন, দুই হাত প্রসারিত করেন, আমরা দৌড়ে যাচ্ছি আপনার সাথে কোলাকুলি করার জন্য। কি হয়েছে? সমস্যা কি? আর কত একা একা থাকবেন? রাগ করছেন? বুঝে নেন, সবাই আমরা একই তো, আবার বেশি ক্লিয়ার করে বললে ওনারা কষ্ট পাবেন। অল্পতে বুঝে নেন, কারণ দালালি করার কোন সুযোগ। চলেন বাজান গো আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। যে কথা বলতে চাচ্ছিলাম, আজ তমাম পৃথিবীতে জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলামকে বিদায় করার জন্য, আর আমরা মুসলমান ঐক্যবদ্ধ হব ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, জালেমদেরকে নমরুদ ফিরাউনের মতো পরাজিত করার জন্য। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আর মুসলমানেরা যদি একবার ঐক্যবদ্ধ হয়, এই ঐক্য আর ফাটল ধরবে। কথা বলে ঠিক না? একটু কষ্ট হয় ঐক্যবদ্ধ হতে, একটু কষ্ট হয়, আবার এই পরিবেশ তৈরি করতে অনেক কষ্ট হয়। ইনশাআল্লাহ আমরা আগামীতে যেভাবে ইসলামের সুবাতাস বইতেছে, ইনশাআল্লাহ সবাইকে পাশে পাবো। ইনশাআল্লাহ সবাই মিলেমিশে এই দেশটাকে গড়বো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবী ডেকে বলা, বেলাল
ইসলামের অবস্থা ভালো না, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। বেলাল ডেকে বলে, নবী আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন আমি কালেমার পথে টিকে থাকতে পারি। বলেন আল্লাহু আকবার। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। সকালবেলা হয়ে গেল, সূর্য উদয় হয়েছে, বেলাটা অনেক হয়ে গেছে। হযরত বেলাল দরজা খোলে না। অন্য চাকর বাকর যারা আছে এরা নালিশ নিয়ে চলে গেল উমাইয়ার কাছে, যা বলে, ও নেতা উমাইয়া, এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উট দুম্বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুইলা গেছে। এইবার উমাইয়া তাকায় দেখে যেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উটম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। বলেন আল্লাহু আকবার। এর ভাই এইবার উমাইয়া দেখে বলে, বেলাল তুমি কোথায়? টাকা দেখে বেলাল এক কোনায় বসে আছে। আর এই চাকরদেরকে ডেকে বলে, চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে। টাকায় দেখো না একটা উত্তম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজে চলে যাও। ধমক দিয়ে ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে বেলালের কাছে গেলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেয়ালের ভিতরে পিঠটা লাগাইয়া দিয়া মাথাটা নিচু করে জিহ্বা নাড়া জিকির করে। এইবার হযরত বেলালকে উমাইয়া হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন আল্লাহু আকবার বলবেন না? এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল রে, তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছ? হযরতে বেলাল ডেকে বলে, আমি গতকাল রাত্রিতে বিশ্বনবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। বলেন আল্লাহু আকবার। উমাইয়া ডেকে বলে, বেলাল রে, সর্বনাশ করেছিস, এখনো সময় আছে, এখনো সময় আছে। ইসলাম ধর্ম ত্যাগ করে আবারও বাপদাদার ধর্মে ফিরে আসো, নবী মুহাম্মাদের ধর্মকে ত্যাগ করো। হযরত বেলাল ডেকে বলে, আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল উত্তম বা ছাগলের মালিক বানায়া দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা ঈমান বিক্রি করতে পারে না তারা। আল্লাহু আকবার বলে। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল রে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল দেখে বলে, কোন বড় নেতা ছোট নেতা, এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার উমাইয়া দৌড়ে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে, নেতা সর্বনাশ হয়ে গেছে, আমার বাড়ি কিন্তু দাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে, যাও, আমি তোমার বাড়িতে আসতেছি। এইবার বাজান গো আমার, আবু জেহেল তার ক্যাডার মাস্তান সাঙ্গ পাঙ্গনিয়া, আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, মুসলমান যারা হইতো তাদের উপরে নির্যাতন জুলুম চালাইতো। কথা বোঝেন নাই? আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, যাদের কাজই হলো কালেমা পড়ে যারা মুসলমান হইতো মক্কা নগরীতে, যারা একটু দুর্বল দাস, এদের উপরে নির্যাতন জুলুম করতো। কথাকে বুঝতে পেরেছেন? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, আবু জেহেলের মতো এই পৃথিবীতে এক ধরনের জালেম আছে, এদের একটা বিশেষ বাহিনী আছে, যাদের টার্গেট হলো ইসলাম আর মুসলমানদের উপর নির্যাতন ও জুলুম চালানো। দেখেন নাই? আজও জালেমদের টার্গেট, ওই জালেমেরাই তৈরি করে পৃথিবীতে আয়না ঘর। সেই আয়না ঘরে অসংখ্য নিরপরাধ মানুষদেরকে নিয়ে যায় আপা চোখ বেঁধে কবরের মতো জ্যান্ত কবরে রেখেছিল। কথা বলেন ঠিক না? জ্যান্ত মানুষকে আয়না ঘর নামক কবরে রেখেছিল। আজানের সময় বক্স বাজাইয়া আজান শুনতে দিত না, অজুর পানি দিত না। বছরের পর বছর যারা এই আয়না ঘরে 2-4 ঘন্টা থেকেছে, 2-4 বছর থেকেছে, এরা জানে যে জীবনটা কত কঠিন ছিল তাদের কাছে। কথা বলে ঠিক কিনা? আপনি বড় বড় কথা বলেন, আপনি তো জুলুমের শিকার হন না, আপনার উপরে তো আয়না ঘরে সেই বর্বর নির্যাতন আসে নাই, আপনি বুঝবেন কিভাবে? ওই আজমি সাহেব জানে, ওই আরমান সাহেব জানে, গোলাম আজমের সন্তান আজমি, আমার আজমি কি নির্যাতন করেছিল তাকে। আহারে,
চোখে পানি ছেড়ে দিয়ে কাঁদে। ইস, ওখান থেকে বের হয়ে এসে দেখে তার স্ত্রীর বিয়ে হয়ে গেছে। 10টি বছর স্বামীর অপেক্ষায় ছিল। তাদের জীবনে কি যে ঘটে গেছে। এই আয়না ঘর যারা দুনিয়ার জমিনে বানাইছে, কি মনে হয় এদের বিচার দুনিয়ার জমিনে না হলেও আল্লাহর আদালতে এরা কি ছাড় পাবে? এরা কি ছাড় পাবে? ছাড় পাবে না। ভাইরা আমার, কত ধরনের জুলুম করেছে। মুফতি আমির হামজা ভাই পর্যন্ত বলেছেন, আমাকে 11 ঘন্টা ধরে ঝুলিয়ে রেখেছিল। অসংখ্য আলেমদের উপর নির্যাতন জুলুম করেছিল। আয়না ঘরে নিয়ে যায় বাজান গো আমার, যে সমস্ত জালেমেরা এই জুলুম করেছে, আয়না ঘর যারা বাংলাদেশে বানিয়েছে, ওদেরও বিচার বাংলাদেশে হবে কিনা? জোরে বলেন, হওয়ার দরকার আছে না নাই? কেউ ছাড়া পাবে না। সময় আসবে, সময় আসবে, বিচার তাদেরও একদিন করা হবে ইনশাআল্লাহ। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আবু জেহেল তার সাঙ্গ বান্ধব ক্যাডার মাস্তান বাহিনী নিয়ে ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। বেলালকে ডাকতে বলে, বেলাল এই দিগায়, এ বেলাল এই দিগায়। হযরত বেলাল যখন আবু জেহেলের সামনে চলে আসলো, আবু জেহেল দেখে বলে, বেলাল রে, আমি তোরে পার্সোনাল ভাবে মোহাব্বত করি, ভালোবাসি। বেলাল রে, এসব কি শুনছি, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো? হযরত বেলাল দেখে বলে, মিথ্যা কথা বলবো না, কয়েকদিন আগে বিশ্বনবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। বলেন আল্লাহু আকবার। আবু জেহেল দেখে বলে, বেলাল এখনো সময় আছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ কইরা আবারো বাপদাদার পূর্বপুরুষের ধর্মে চলে আসো। তোমার যা লাগবে বেলাল আমি দেব। উট তুম্বা ছাগলের মালিক বানায়া দেব, থাকার জন্য ঘর বাড়ি বানায়া দিব, ব্যবসা করার জন্য দিরহাম টাকা পয়সা যা লাগে বেলাল সব দেওয়া হবে। তুমি চাইতে দেরি, দিতে আমি দেরি করব না। হযরত বেলাল দেখে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্বনবীর কালেমা ছাড়তে রাজি না। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না। কিন্তু মুনাফিক মার্কা মুসলমান হয় যারা, টাকার কাছে বিক্রি হয় তারা।